সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার বলেন। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের এই ছোট্ট একটা আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহর একজন বান্দা যিনি ধর্মীয় ভাবে খ্রিস্টান ছিলেন, কিন্তু আল্লাহর একটা ছোট্ট কোরআনের আয়াত তারাকে মুসলমান হতে বাধ্য করে দিয়েছিল, তারাকে হিদায়াত করতে আল্লাহর এই কোরআনুল কারীমটাই যথেষ্ট হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে জানার নামটা এসেছে আল্লাহ পাকের এই বান্দা মারমাডিও উইলিয়াম পিকথাল, তিনি একজন গবেষক মানুষ। তিনি তামাম পৃথিবী জুড়ে বিভিন্ন জিনিসের উপরে তিনি গবেষণা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে অনেক আশ্চর্যজনক ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছেন। আমার আল্লাহ পাক অনেক আশ্চর্যজনক জিনিস আল্লাহ পৃথিবীর জমিনে বানিয়ে রেখেছেন। তার ভিতরে আমার আল্লাহ পাক এই আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যে কুদরতওয়ালা। আমার আল্লাহ পাক যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখনেওয়ালা। এই আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখে আমার আল্লাহ তার প্রমাণটুকু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা বিল্ডিং দাঁড় করিয়ে রাখতে গেলে কত পিলিয়ার নিচে আপনার দিতে হয়, আপনার কত পিলিয়ার দিয়ে বিল্ডিংটাকে খাড়া রাখতে হয়। তারপরেও দুনিয়া জমিনে অল্প একটু ভূমিকম্প হলে আমার আল্লাহর পক্ষ থেকে যদি 1 মিনিট মতো যদি ভূমিকম্প হয়, ওই বিল্ডিং খালা কোনো ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু না না না, আমার আল্লাহ পাক এই সমগ্র আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রাখতে পেরেছেন। এর মানে হলো আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, পৃথিবীর আশ্চর্যজনক ঘটনার ভিতর থেকে আমার আল্লাহ পাক একটা মিরাকেল ঘটিয়ে রেখেছেন। ওটা হচ্ছে উত্তর আমেরিকার আলাস্কা বলে একটা জায়গা, যেখানে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মিলনস্থল। আমার আল্লাহ পাক এই দুই সমুদ্রকে একটা জায়গাতে মিলন করেছেন, মিলিত করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটাকে স্পষ্ট ঘোষণা করেছে। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের এই বান্দা মারমাডি উইলিয়াম পিকথাল পৃথিবী ভ্রমণ করতে গিয়ে উত্তর আমেরিকার আলাস্কাতে যখন তিনি গেলেন, যাওয়ার পরে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের এই মিলন স্থলটা দেখে তার মনে মনে একটা প্রশ্ন নাড়া দিল। পানি তো কখনো এরকম আলাদা হতে পারে না। আপনার এক দুটো সমুদ্র একই জায়গায় এসে মিলন হয়েছে, কিন্তু একটা সমুদ্রের পানি আর একটা সমুদ্রের সঙ্গে কেন মিশে যাচ্ছে না? কি ব্যাপার, কি ঘটনা এখানে আছে? এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনারা বাড়িতে গিয়ে আপনারা ইউটিউবে যদি সার্চ করেন দেখতে পাবেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর, দুটো মহাসাগর একটা জায়গায় আছে, কিন্তু একটা সাগরের পানি আর একটা সাগরের সঙ্গে মিলন হয় না। জোরে বলুন। আপনি বলবেন ওই সাগরের কথা কি আল্লাহ কোরআনে লিখেছেন? জি হ্যাঁ, আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন না? মারমাডি উইলিয়াম পিকথাল এই দৃশ্য দেখে তিনি ভাবলেন সমুদ্রের মিলনের স্থল মানে পানি মিশে যাবে, কিন্তু আপনি দেখলে অবাক হবেন, যেন মনে হবে মাঝখান দিয়ে কোন একটা প্রাচীর আছে।
প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, দুটো সাগর মিলনস্থল, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা আলাদা সাগর, এটা একটা আলাদা সাগর, মাঝখান দিয়ে একটা বর্ডার মতো গেছে, একটা সাগরের পানি আর একটার সঙ্গে মিশে যাচ্ছে না। ভাই আমার, এই দৃশ্যটা আল্লাহ পাকের এই কুদরতি ক্ষমতা আল্লাহ দুনিয়ার জমিনে রেখেছেন, এটা মানুষের আশ্চর্য ভাবার জন্য, চিন্তা করবার জন্য যে আমি আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মারমাডি উইলিয়াম পিকথাল এই দৃশ্য দেখে তিনি বাড়িতে আসলেন। আসার পরে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ এবার স্টাডি করা শুরু করলো, পড়া আরম্ভ করলো, যে দেখি কোন ধর্মগ্রন্থের ভিতরে, প্রাচীন কোন ধর্মগ্রন্থের ভিতরে এই সাগরের কথা কোনো উল্লেখ আছে কিনা। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে পড়তে শেষ করে ফেললেন, কিন্তু কোন রকম কোন তথ্য তিনি ওই ধর্মগ্রন্থের ভিতরে খুঁজে পেলেন না। অবশেষ আল্লাহর কোরআনুল কারীমটা তিনি পড়া শুরু করলেন। এক পারা দু পারা এমন করে 25, 26, 27 পারা সূরাত আর-রহমানে এসে তিনি দুটো সমুদ্রের কথা পেলেন, মারাজাল বাহরাইন। যদি কোনো আলেম থাকেন খুব ভালো করে বুঝবেন, বাহরুন শব্দের মানে হচ্ছে সমুদ্র, আর বাহরাইন এটা হচ্ছে তাসনিয়ার সিগা, তার মানে হচ্ছে দুটো সমুদ্র। আমার আল্লাহ পাক এখানে বলেছেন মারাজাল বাহরাইন, দুটো সমুদ্র মিলিত হয়েছে, ইয়ালতাকিয়ান মিলিত হয়েছে, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কিন্তু তাদের ভিতরে আল্লাহর আদেশ অন্তরাল করে রেখেছেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে আর অস্বীকার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি পেলেন এই তথ্যটা, যখন কোরআন থেকে পেলেন, তিনি সঙ্গে সঙ্গে তার নিজের ধর্ম খ্রিস্টান ধর্মকে ছেড়ে দিয়ে তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে কিতাবের ভিতরে এই সমুদ্রের কথা লেখা আছে, এই কিতাব কখনো মিথ্যা কোনো কিতাব হতে পারে না। তিনি এবারে খুঁজতে আরম্ভ করলেন কিতাবটা কোথায় এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা ওয়াল আরবের জমিনে ১৫০০ বছর আগে নবীর উপরে নাজিল হয়েছে। চিন্তা করলেন, তখন ছিল না কোনো স্যাটেলাইট, ছিল না কোনো কম্পিউটার। এখান থেকে আমেরিকা থেকে মক্কার দূরত্ব কতটা, ওই মক্কার খেজুর বাগানে মরুভূমির এলাকাতে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার অনুসারী অনুগামীদের কিভাবে উত্তর আমেরিকার এই মিরাক্কেলের কথা তিনি শোনাতে পারলেন। বেশক তিনি চোখে দেখেননি, এটা আল্লাহ পাক তাকে জানিয়েছেন। আর যে কিতাবের ভিতরে এই সত্যতা প্রমাণ থাকে, সেই কিতাবটা কখনো মিথ্যা কিতাব হতে পারে না। এই কোরআনটা আসমানি কিতাব, আল্লাহর কিতাব। আজ থেকে আমি মারমাডি উইলিয়াম পিকথাল আমার ধর্মকে ছেড়ে দিয়ে আজ থেকে আমি মুসলিম হয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমান শুধু হলেন আমাদের মতো গরু খাওয়া মুসলমান নয়, তিনি শিক্ষিত মানুষ। তিনি পড়াশোনা করে আরবি ভাষার উপরে এত দক্ষতা অর্জন করলেন, তিনি কোরআনুল কারীমের সম্পূর্ণ ইংরেজিতে একটা মানে বই লিখে দিয়েছেন। একবার জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলবেন না যে আমি একা কেন কোরআন থেকে উপকার পাবো। আমার দেশে যারা বাংলা বোঝে না, অন্য ভাষাভাষীর মানুষ ইংরেজিতে একটা অর্থ লিখে মানুষের কাছে উপহার দিয়ে গেছেন। তানার লেখা বই পড়ে অনেক খ্রিস্টানরাও আজকে মুসলমান হচ্ছে। একবার জোরে হবে, এটা আওয়াজ দিয়ে হবে। তাহলে কোরআন শুধু মুসলমানকে হেদায়েত দেয় না, অন্য ধর্মের মানুষদেরকে দেয়। আরেকটু জোরে বলেন, দেয়।